নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা চলুন, প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। আর আমি এখানে কাটাপোনা মাছ নিয়েছি, সেই মাছ ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তা নাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াইয়ে তেল আছে, আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ফোড়নে দেবো তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়ি চেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা। তারপরে আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু আর পটল। আমি আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, খুব সরু না, বেশ লম্বা লম্বা করে। আর পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো আমি আলু পটল একসাথে ভেজে নেব, আলাদা করে ভাজবো না। তো বন্ধুরা, আমি আজকে পটল দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে মাছের তরকারি একটু অন্যরকমভাবে করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, বেশি নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে অল্প করে ভাজা করে নিয়েছি। তারপর আমি ঝিঙে দিয়ে দিচ্ছি। এবার ঝিঙে দিয়ে শুধু একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা অল্প করেই দিচ্ছি, যেহেতু তরকারি যে যেমন ঝাল খাবেন ঠিক সেরকম দেবেন। তারপর আমি এখানে আদা, জিরে আর ধনে আমি একসাথে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, তাহলে কষাতে খুব সুবিধা হবে। ভালো করে মশলাগুলো আমি সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা একটু বেশি করেই দেবো, তার কারণ আলু সিদ্ধ হবে খুব ভালোভাবে, পটলগুলো সিদ্ধ হবে, তো সেই জন্য। তো দেখুন বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। থালা ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো বন্ধুরা, 2-3 মিনিট পর ফিরে এসেছি। ঢাকার চাপাটা খুলে নিয়েছি, দেখবো এবার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সবই সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো আমি এতটা ঝোল রাখবো না, আমি আরও একটু ভালো করে জলটা একটু শুকিয়ে নেব। তো তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি একদম অল্প তেল মশলায় মাছের তরকারি শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে, আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, গরম ভাতে জাস্ট অসাধারণ, খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে দেখুন এত সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। পটল, আলু, ঝিঙে দিয়ে মাছের তরকারি। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।